হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের এভি কথার হাতে তার মায়ের রান্নার খাতা তুলে দেয় আর এখান থেকে একটা রেসিপি খুঁজে বের করতে বলে। এভি সেই রান্নাটা আজকে নিজের হাতে করে তার মাকে খাওয়াবে। কথাকে এইভাবে ব্যস্ত রাখে আর কথার জন্য একটা গিফট নিয়ে আসে। বলে কিনা কথার জন্য আজকে এত কিছু হয়েছে, কথা তার লাইফে খুবই স্পেশাল। ভাগ্যিস কথা তার জীবনে এসেছিল, তাই এত কিছু তার জীবনে হলো। তাই কথাকে সে হারাতে পারবে না, তাই কথার জন্য একটা গিফট সে রেখে দেয় যাতে কথা এসেও গিফটটা দেখতে পায়। কথা এদিকে ভাবছে তাকে তো এখন থেকে প্রস্তুত হতে হবে যে এই বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে, কারণ পাচক মশাইয়ের জীবনে সে আর থাকতে পারবে না। তার মায়ের পছন্দ করা মেয়েকেই যে পাচক মশাই বিয়ে করবে। এইদিকে নিচে আমাদের এভির মা শশীভূষণ গুহ আর রেণুকা গুহকে বলে যে একবার যখন বিশ্বাসে ফাটল ধরে গেছে বাবা মা, তখন আমি এই বাড়িতে আর থাকবো না। এই বাড়িতে থাকাটা মানায় না, আর আগের বিশ্বাসটাও ফিরে পাবো না। আগের বার না জানিয়ে গিয়েছিলাম, এবার আমি বলেই চলি। অনেকবার করে সঞ্চিতাকে আটকাচ্ছে, কিন্তু সঞ্চিতা শুনছে না। সমীর গুহ কিছু বললে সঞ্চিতা বলে তুমি তো আমাকে ভালো করে চিনো, তুমি তো আমাকে এত বিশ্বাস করতে, তুমি কি করে বিশ্বাস করলে যে আমি অন্য কারোর সাথে সম্পর্কে থাকবো বা অন্য কাউকে আমি ভালোবেসে বেরিয়ে যাব? তুমি পারলে এটা বিশ্বাস করতে? তুমি একবার কেন আমার খোঁজ করলে না? এভি জানতে পারে যে তার মা এই বাড়িতে থাকতে পারবে না। যে বাড়িতে তার মায়ের সম্মান নেই সে বাড়িতে তার মা থাকবে না। এভিও ঠিক করেছে তার মায়ের সাথে চলে যাবে। কিন্তু এভি সঞ্চিতা চলে গেলে আক্কি, জুনি, অর্ণা, প্রি, ভ্যাবলাচরণ সবাই নাকি চলে যাবে। এখন বাড়িটা তো ফাঁকা হয়ে যাবে। শশীভূষণ গুহর খুব কষ্ট হয়, বলে তো তোমরা কেন সবাই চলে যাও, আমরাও চলে যাই, গুহবাড়ি ফাঁকা থাকুক। চিত্রা বলে এইটা হলে তো খুবই ভালো হয়, তাহলে আমি আমার ছেলে মেয়ে আর মিহিরকে নিয়ে সুখে সংসার করব গুহবাড়িতে। এরপর শশীভূষণ গুহ বাধ্য হয়ে সঞ্চিতার কাছে ক্ষমা চায় যে আর বলে যে সত্যি সে বড় একটা ভুল করে ফেলেছে। মেজ বৌমার কথা বিশ্বাস করাটা তার উচিত হয়নি, তার একবার খোঁজ করাটা দরকার ছিল। এদিকে এভি আসে, বলে যে HOF এই কাজটা যদি আগে করতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, আমার শৈশবটা নষ্ট হয়ে যেত না, আমার এই হাসি আনন্দ মজা এগুলো চলে যেত না। পারবেন এগুলো ফিরিয়ে দিতে? কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না। এর জন্য নাকি কোনোদিন এভি HOF কে ক্ষমা করবে না। এখন শশীভূষণ গুহ খুব কষ্ট পাচ্ছে, কথা বুঝাচ্ছে যে পাচক মশাই কর্তা দাদুর বয়স হয়েছে, তাকে এরকম ভাবে কথা বলে কষ্ট দেবেন না। এভি এরপর তার মাকে বলে মা, হয়তো এই বাড়িতে তোমার সম্মান নেই, তবে কোনো এক জায়গায় তোমার সম্মান আছে। তোমার ছেলে তোমাকে ভুল বোঝেনি, তোমার ছেলে তোমার জন্য একটা সুন্দর জায়গা বানিয়েছে। তুমি চলো মা, দেখো ওখানে গেলে তুমি শান্তি পাবে। এভি তার মাকে নিয়ে তো চলে যায় তার ক্যাফেতে। এখন শশীভূষণ গুহ চিন্তায় পড়ে গেছে যে এভি আর সঞ্চিতা এই বাড়িতে ফিরবে তো, কারণ এভিকে ছাড়া শশীভূষণ গুহ কোনোভাবেই গুহ বাড়িতে থাকতে পারবে না। এইদিকে কথা বলে সমীর গুহকে যে বাবা, মায়ের হয়তো অভিমান হয়েছে, তুমি মায়ের সাথে একটু কথা বলো, দেখো সব ঠিক হয়ে যাবে। আর কর্তা দাদুকে বলে কর্তা দাদু চিন্তা করবে না, দেখবেন ঠিক ফিরে আসবে, মাও ফিরে আসবে, পাচক মশাইও ফিরে আসবে। চিত্রা সবার জন্য চা করতে গেলে সবাই মুখ ঘুরিয়ে চলে যায়, এমনকি নিজের ছেলেও মুখ ঘুরিয়ে চলে যায়। চিত্রা যেটা সহ্য করতে পারে না। চিত্রা বলে কথা আমি বদলা নেব, আর এই বদলাটা আরো বেশি খতরনাক হবে। তুমি পারবে তো এর সাথে লড়তে? আগামী পর্বে দেখা যাচ্ছে যে ক্যাফেতে সঞ্চিতা সবাইকে বলে সে এরপর নিজের ছেলের বিয়ে খুব ধুমধাম করে নিজের পছন্দ মতো বিয়ে দেবে। যেটা শুনে কথা খুব কষ্ট পায় আর ঠিক করে যে সে গোবরডাঙ্গায় ফিরে যাবে। কথা চললো গোবরডাঙ্গায়। তা গোবরডাঙ্গায় আবার কথার জন্য কি বিপদ অপেক্ষা করছে সেটা দেখতে হলে স্টার জলসা বা স্টার জলসা HD-তে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।